আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই আশা করি অনেক বেশি ভালো আছে। তো তোমাদের দোয়ায় আমি আছি মোটামুটি ঠিকঠাক। আমরা আজকের শর্ট ভিডিওতে গণিতের যেই টপিকটা পড়বো সেটা ক্লাস 6 to 10 এর জন্য সমানভাবে অ্যাপ্লিকেবল। তো টপিকটার নাম হচ্ছে মূলদ ও অমূলদ সংখ্যা। তো কথা না বাড়ায় আমরা শুরু করে দিই। আমাদের বাস্তব জগতের যত সংখ্যা আছে সেই সংখ্যাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে মূলদ সংখ্যা আর একটা হচ্ছে কি অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যার সংজ্ঞায় যদি আসি, মূলদ সংখ্যা বলতেছে যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, আর অমূলদ সংখ্যা যদি কি প্রকাশ করা যায় না, যেখানে পি আর কিউ হচ্ছে কি পূর্ণ সংখ্যা। যেমন আমি যদি কয়েকটা এক্সাম্পল লিখি, 3/2 এটা হচ্ছে কি একটা পূর্ণ সংখ্যা, এটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। তার মানে কি, যেহেতু দুইটা পূর্ণ সংখ্যা অনুপাত আকারে থাকতে পারে, তাহলে এটা একটা কি সংখ্যা? মূলদ সংখ্যা। ওকে, আচ্ছা আমি যদি জাস্ট 3 লিখি, এটা কি মূলদ সংখ্যা হবে? হ্যাঁ হবে। এটাকে কি পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়? অবশ্যই, কেননা এটার নিচে কত আছে? একটা 1 আছে, তাহলে এটা একটা কি সংখ্যা? মূলদ সংখ্যা। কিন্তু আমি যদি লিখি √5, এটা কি সংখ্যা হবে? দেখো তো, √5 যদি আমরা ক্যালকুলেটর চাপি, এটার এমন একটা ভ্যালু আসবে যেটাকে আমরা পূর্ণ সংখ্যা পাবো না। তাহলে পূর্ণ সংখ্যা যদি না পাই, তাহলে পূর্ণ সংখ্যার অনুপাত আকারে প্রকাশ করতে পারবো? তাহলে পারবো না। তাহলে √5 একটা কি সংখ্যা? অমূলদ সংখ্যা। আমি যদি বলি √4, এটা কি সংখ্যা? এটা মূলদ সংখ্যা। কিভাবে? কারণ √4কে যদি আমি রুট করি, তাহলে আমরা সমান সমান কত পাই? 2। আর 2কে আমরা 2/1 আকারে লিখতেই পারি। তার মানে কি, √4 একটা কি সংখ্যা? মূলদ সংখ্যা। তাহলে আমি সহজ যদি একটা ডেফিনেশন বলি, সেই ডেফিনেশনটা এমন দাঁড়াবে যে পূর্ণবর্গ নয় এমন সংখ্যার √5 হচ্ছে অমূলদ সংখ্যা। এমন কথা আসে, পূর্ণবর্গ কোনগুলো নয়। যেমন পূর্ণবর্গ কথাটার মানে কি, আমি যে কোনো একটা সংখ্যা, আমি একটু বুঝতে এগুলো, আমি যে কোনো একটা 7 নিলাম, এই 7কে বর্গ করার পর 49 আসে। তারপর 8কে নিলাম, 8কে বর্গ করার পর আসে হচ্ছে 64। দেখো তো, কোন একটা পূর্ণ সংখ্যাকে বর্গ হয়ে যাচ্ছে, এই সংখ্যাগুলো পাই, সেই সংখ্যা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এই সংখ্যাগুলোর মাঝেও তো অনেকগুলো সংখ্যা আছে, যেমন কত আছে? 50। তাহলে 50 কি আর পূর্ণবর্গ সংখ্যা হবে? না। তাহলে এটা যেহেতু একটা পূর্ণবর্গ সংখ্যা না, আর এই সংখ্যাকে যখন আমরা √ওভার করব, তখনই সেটা কি হয়ে যাবে? অমূলদ সংখ্যা হয়ে যাবে। তাহলে আশা করি ক্লিয়ার। আমরা এই সহজ টপিকটা এইভাবে নির্ণয় করতে পারি। পরীক্ষায় আমাদের প্রশ্ন আসলে কোনটা পূর্ণবর্গ নয়, কোনটা তারপরে কোনটা মূলদ সংখ্যা, কোনটা অমূলদ সংখ্যা, এই টাইপের প্রশ্ন আসে। আমি সামারি করি, পূর্ণবর্গ সংখ্যার যদি বর্গমূল থাকেও তাও সেটা মূলদ সংখ্যা, যদি বর্গমূল নাও থাকে তাও সেটা পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা। আর যদি পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল থাকে, তাহলে সেটাকে আমরা অমূলদ সংখ্যা দেবো। তো আজকের ভিডিও এই অবধি ছিল। সকলকে ধন্যবাদ।